মিন কালামিল বাশার, মানুষের কথা নয়। এই লিখে দিচ্ছে। তুমি আদি বইয়া বাংলা পড়ে কোরআনের তফসির শুরু করে দিচ্ছ। কি অহংকার বাবারে বাবা! কিন্তু কিছু উম্মি আছে আবার, অর্থ আমি এটার অর্থই করতে পারি না, খালি নবীর গুণ, অর্থ বুঝি না আমি, এই জন্য আপনাদেরও বুঝাইতে পারতাম না। যেই অর্থ করি ভুল হয়। যদি বলি নিরক্ষর, মারাত্মক বেয়াদবি। উম্মি মানি নাদান, হায় হায় রে, কাফের জাহেল, আরে বাবা রে, কাফের। উম্মি মানে কি? আনপট, পড়ে না, আরো মারাত্মক, পড়াশোনা জানে না। এইটার অর্থই জানি না, খালি কইলে নবীর গুণ। নবীর গুণ যখন, এটার কোন তুলনা নাই। আর আল্লাহ বলছে আমি নবীর গুণ তোমার উম্মতের মধ্যে রাখি, চাই আলেম হোক চাই জালেম, সবাই মিলে তোমার গুণ রাখো। এই উম্মতের মধ্যে উম্মি আছে, বুঝন লাগে। যেমন আমাদের মুরব্বীরা একজনের নাম কইছে, কয়েকজনের, তার মধ্যে একজন আব্দুল আজিজ দাব্বাক, ইরান, ফার্সিতে কথা কয়। তার কিতাবে 100 ভাষায় কমপক্ষে, তার ভাষায় তো কিতাব লেখেন। এই যে আমি ওয়াজ করতে ফার্সিতে ওয়াজ করতে, তো এইটা আরবি হয়েছে, উর্দু হয়েছে, বিভিন্ন ভাষায় আছে। আরবরাও মাপ পড়ে, এটা পড়ে মানে। আরবরা কিন্তু দেশে, তারার দেশ ছাড়া কেউ আলেম মানে, আমি গেলেও মানবা চায় না, আমার সাথেও লাগে, মানে না। পরে লাস্টে 2-4টা মানে। এরকম মানতে মানতে অনেকদিন হয়েছে, তো একটা বড় জামাত মানে যাইছে। আগের যুগে যারা হজ করছে, আজ থেকে 20 বছর 15 আমি বসে রয়েছি। এই মসজিদটা যত অতানি জায়গা, শুধু গুল টুপি আর কিস্তি টুপি, পাকিস্তানি, আরবি, মিস্ত্রিরা সব হয়েছে। আমি বয়ান করতেছি, জানি না এনে কেউ জানে আছে কিনা। ওই যুগ গেছে একটা, এখন তো ভাঙ্গা ভুঙ্গা সব কিনেছে। এই না বসে আমার যে আহমদ ইসা সাহেব আছে, ওই যুগে হজে গেছে, এমন বসক কি প্রশ্ন আসতেছে, আমি কি জবাব দিতেছি, সব লেখক। এই যে আমাদের নায়েবে মুদ্রানী, উনি 300 মশলা লিখছেন। কোন বাংলা প্রশ্ন বাংলাতে জবাব, মিশরের আরবের প্রশ্ন আরবিতে জবাব, যে ভাষা ফার্সি, ফার্সিতে সওয়াল, ফার্সিতে। ইংরেজিতে পারি নাই, কিছু কিছু বুঝি, কিন্তু বলবার পারি, কিন্তু সাহস নাই। একটা সময় গেছে কিছু কইতাম মাঝে মাঝে ইংরেজি। গুলশান মসজিদ তো, কিছু ইংরেজি না কইলে হয় না। পরে দেখি বিভিন্ন বড় বড় ফাংশনে যাই, ইংরেজরা কোরআন শরীফ বুঝে এলো, একটু ইংরেজি জানি, বলবো না আমি,
না জানি পোলা মানে হাসবো, তারা ভালো ইংরেজি জানে, এরা হাসবো না, এটাই বালা বুক হয়ে বয়ে যায় না, বলি না। ওই মাদ্রাসার ছাত্র পেরেশান করে তো মাঝে মাঝে কঠিন ইংরেজি শোনায়, এইটুকু হুজুরেরও 9টা লেজ আছে, নলেজ, নো লেজ, নলেজ, নো মানে লেজ নাই, আর নলেজ, নলেজ, 9টা লেজ আছে। আচ্ছা, এই যে লেজ কাটটা দিলে কি মরে যাব? আমরা তো গস্তে গস্তে শেষ হয়ে যায়, গস্তে গস্তে শেষ হয়ে যায়। কেউ কইছিল না এরকম একটা কথা, কি দার্মিক বান্দর করছে, তখন এই ছাত্র আজি গেছে বান্দরের তো লেজ হয়, তা আমরা লেজ গেল কোথায়? উস্তাদে কইছে ওই জায়গাটা হাত দিয়ে দেখো, শক্ত শক্ত লাগে, বসা লাগতে লাগতে ওখানে যে লেজ আসি ওই জায়গাটা দেও হাত, দেহ শক্ত লাগে কিনা। ছাত্ররা সব এক পা এবার খারাপ করে আরেকটা এবার করলে তো আমরা টান হইলে একটু শক্ত লাগে, হাত দিয়ে হিসাব ব্যক্তি হা একটু শক্ত তো লাগে। তো এইটাই চলে যাচ্ছে 100 বছর পর্যন্ত আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও এটা পড়ানো হয়েছে। আর পুরা পৃথিবী আলেমদের বেউকুফ হয়েছে, এইটাও জানে না যে আসলে মানুষরাই তো বান্দর আছে। আমরা মনে মনে হাসতাম, আসলে এরা বান্দর, নিজেরাই বানাইছে নিজেরা বান্দর। এরকম গসলে যাই মুখা পরে তারাই আবার 100 বছর পরে ছাত্র যে কত সরল মাদ্রাসার স্কুলের বোঝা যায়। হুজুর যেহেতু কইছে 100 ঠিক একটা হাড্ডি হাড্ডি লাগে, হুজুর একদম 100 রাজি। আজকাল আমরাও তাই, কিছু কিছু এমন হুজুর ছাত্র আছে, হুজুর যেটা করে এটাই ঠিক। অন্ধবিশ্বাসী, অন্ধবিশ্বাসী ভালো, অন্ধবিশ্বাসী খারাপ, এইটা বোঝা তো সব না। এইটার দাওয়াত তুমি নিতে যাও না। কোন অন্ধবিশ্বাসী আল্লাহর প্রিয়, কোন অন্ধবিশ্বাসী আল্লাহ তার জন্য জাহান্নাম রাখছে, এটা কঠিন প্রশ্ন। এই প্রশ্নে তুমি যাও না। তৌহিদ, তৌহিদ কাকে বলে সূক্ষ্মতা যায় না, পারবা না, নিজে কাফের। এইটা আলেমরা পারবে, আলেমরা মার খেয়ে দেয়, কিন্তু উম্মি বলে দেয়। এটা কেমন উম্মি? যদি ছাত্র আলেমরা থেকে থাকো, ফখরুদ্দিন রাজির নাম শুনছ? কি সে বাড়ি কোথায় জানো? কেউ কইতে পারে না। জানো ফখরুদ্দিন রাজির নাম শুনছ? এতদিনে জি কইলা, কোন দেশে? ইরানি।
কোথাকা ইরানের, এখনকার ইরান না, মুসলিম খেলাফত ছিল ওই ইরান। ওই ইরানের মধ্যে ইরাক, সৌদি আরব, বিশ্বের অর্ধেকটা, সবটা মিলে পারস্য ইরান এন খেলাফত ছিল, মুসলিম খেলাফত। দ্বিতীয় যুগ ইসলামের দারুল হুকুমতের পরে এটা দ্বিতীয় যুগ, ফার্সির যুগ ইরান। সিয়াসতটা শোনো না, সিয়াসতটার 6 জন মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, এরা সব ইরান। অনেক সময় ছাত্র বুঝে না, উস্তাদরা কয় এটা মারাত্মক ভুল কথা গেলেন, উনি তো ইরানি না, এক কোথাকার বলে সমারগঞ্জে। ওই তুমি বুঝো নাই, এক সময় ইরান এখান না আলাদা রাষ্ট্র ছিল, একটা রাষ্ট্র ছিল আরব রাষ্ট্র। এখন কয়টা হয়েছে? 70টা। ওমান হয়েছে আলাদা, বাহরাইন আলাদা, আরো আমরা 8টা রাষ্ট্র, একটা 8টা হয়েছে। আল আইন একটা রাষ্ট্র, শারজাহ একটা রাষ্ট্র, দুবাই একটা রাষ্ট্র, আবুধাবি আর একটা রাষ্ট্র, এই সব মিলে একটা রাষ্ট্র। আমরা ঝগড়া করতে করতে মাদ্রাসাও বাংলাদেশেও, গায়ে বাংলাদেশেও মাদ্রাসা ওয়াল করে অর্ধেকটা তারা, অর্ধেকটা আল্লাহ না জানে মসজিদে কোন দিন শুরু হয়, অর্ধেকটা ধেরা, অর্ধেকটা এরা। অনেক মসজিদে 2 জামাত হইতেছে। আমি হানাফি ইমাম, আমার বিষয়ে পড়ে না, তাদের আহলে হাদিসের ইমাম, এইটাতে আমি সালাম শেষ করলে মসজিদে 2 জামাত দিতে। আর মানুষ সহজে বুঝে, আরে ভাই আমার জামাতটা কাছে 5 জনে মিলে, অসুবিধা কি? অসুবিধা কিছুই নেই। অসুবিধা এই 3 ভাগের 2 ভাগ আমার পছন্দ করে, আমি ইমাম আমার দেখে গেছে যে আমি সালাম ফিরাইলাম, তার আরো 50 জন এসে পিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আরেক জামাত, এই যে মাইর করে। এই জন্য মসজিদের মধ্যে 2 জামাত নিষেধ, মাকরুহ তাহরিমি। ইমামের সাথে বেয়াদবি, মুসল্লিরা মারামারি, ভাগাভাগি, আরো কারণ আছে। কথা বুঝার নেই, বুঝাই যায় না যে বাবা আমাদের জামাত গেছেন, আমরা 5-7 জন 20 জনে মিলে জামাত করলাম, এইটুক যদি হইতো তাহলে তো হইতো। পরে কয় আমরা এই ইমাম পছন্দ হয় না, আমরা আলাদা জামাত করি। এই জিনিসটা বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশে। পোয়েম কার কথা? আমার দ্বারা গেছে। আমি তো তবলিগ করি, এই তবলিগের দ্বারা গেছে। এরা কিছু মানে না, জামাত গেছে, কাহারা জামাত শুরু করে দিচ্ছে, জামাত হয়ে গেছে তো তারা জামাত শুরু করে দিচ্ছে। জামাতে আনো হয় না, হেরা যাই বোকা স্টেশনে উঠবে, আগে জামাত করে দিচ্ছে। যে কাবাত কি আমি বুঝতেছি। আর জানে এবার ইমামত গন্ডগোলে কার বাচ্চা, আমিও ছিলাম। আমি নামাজ পড়ে আমি উঠে রাগে কষ্টে, রাগ তো করা যায় না, কষ্টে উঠে আসছে। আমাদের তো দেখে নেই কেউ, আমি একটা ছোট আলাদা রুমে আসলাম, জামাতটা পড়ার জন্য গেলাম, পড়লাম জহুরের
আসরের সময় দিয়ে আর একজনে বসে আমারে বুঝবে হুজুর জামাতে পারবেন না জামাত শুরু হয়েছে আসে না আইসে আমি নামাজে কয়টা 5টা আইসা দাঁড়াইছি আরেকজনে গুছাই সব 5টায় 15 মিনিট পয়সা ওই সময় দিয়ে আর একজন আছে হ্যাঁ পড়াইবো না হ্যাঁ পড়াইবো দেখলাম একটু ধাক্কা মেরে একজনে আল্লাহু আকবার এলে কে ওই যে আমার হুজুর জামাত করবে না মানে আমি গেলে সব স্তব্ধ হয়ে যাবে হুজুর আইছে আমি জামাত করব হ্যাঁ 15 মিনিট আগে এলান করে আমার নিচে এখন আরেক দলে না 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 নামাজ তো সব আছে আগে আর জোর করেছিল যে হে ইমাম আইছে হেরে দিয়ে ধাক্কা মেরে আল্লাহু আকবার নামাজ পড়ে আমার কষ্ট লাগছে উঠতে তো মুসল্লিদের তো 15 মিনিট বই রয়েছে সবাই দেখছে শিয়াল মানুষ চিনে আমারও আর আরাফার যত আছে ব্যক্তি চিনে আরবি গায়ে আরবি সব চিনে একদল গেছে হুজুর আপনি আমরা জানি না একটু দয়া করে আসেন একেবারে উড়ি লাগাই আমি কথা বলতে পারি না ওই তো দোয়া করে দেন তোমরা করো মুশকিল আমি গেলাম মনের মধ্যে দুঃখ লই আই ওই না এটাই বলবো নাম তো লই নাই দিন সাফ করবার আছে দিন সাফ করেন গুণা বাড়াই না যায় একটা কথাই কইছি আর সাথে আইছেন যে গুণাটি লয়ে আইছেন আর বাড়াই না বাড়ানির কয়েকটা সুরত তুলে এইটা করলে বাড়বে এটা করলে বাড়বে এটা করলে বাড়বে এটা করলে কয়েক কথা করে দোয়া করেছে যাচ্ছে পরে এক ইমামরে ডাকলাম এটা কেন করলেন জবাব দিছে জানেন হ্যাঁ তো জোরে নামাজ পড়াইছি আমি আসরটা করব আমি তো জবাব হইল জোর পড়াইছি আমি আসরটা পড়াব কিছু বুঝলে লাভ আছে এমন হিংসা হিংসি এরা নূর দিয়ে কোরআন বুঝাইব এত কোরআন বুঝাইব এইভাবে যাতে তার মতলব লাভ হয় এইটা এইরকম যারা তাদের কথা বলছে আমাদের সাইরা তোমরা মৌত আইলে এই নবী আলাইহিস সালামের যুগে একজন মহিলা স্বামী মারা গেছে সে মানে যা করলো আর কি লাস্টে বাড়ি সাইডিয়া কবরে এনে গেল কাপড় দেয়া ঘর বানায় এনে স্বামী মরে গেল ওদিক দিয়ে নবী আলাইহিস সালাম যাইতেছিলেন মাথার চুল ছিটতেছে এই সেই এমন ভাবে বলতেছে অকালে মৃত্যু হয়েছে আল্লাহ রাসূল বললেন সবর করো ইসবিরি এই মহিলা ধৈর্য ধারণ করো এক ক্ষেত্রে হুজুরে যান 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 সব দুনিয়াতে ঘটনা আছে আপনি জানেন না আমার উপরে কি বিপদ আমি মায়ের দিয়ে দিলাম 12 কোথায়
আর আমার লোকে যদি আপনারা মুরিদরা থাকতেন, আয় রে হের শরীর অবস্থা কাহিল, সাহাবীরা কিচ্ছু বলে। পরে এই মহিলা তবু তো ভালোই, আমরা তো এটাও নাই, মহিলারে বোঝে যাইবার কইলা যান যান, আমার বিপদ আপনি জানেন না, কারে চিনছ? আল্লাহ রসুল। সর্বনাশ, এটাও নাই। হুজুর আল্লাহ বেয়াদবি করছো, করছি করছি, ঠিকই করছি। এই মহিলা পেরেশান হয়ে দৌড় আল্লাহ রসুলের এখানে গেছে। ইয়া রাসূলুল্লাহ, চিনি নেই আপনার, চরম বেয়াদবি করে। বোঝা গেল বেয়াদবি কি করতে হয়, জবাবে কি করতে হয়। আরো আছে হাজারো, হুজুরের যুগে সাহাবারা অনেক কিছু করছে না, বেয়াদবি হয়েছে তো, এই দিয়ে আবার কেমনে ঠিক করছে তার ঘটনা আছে না একটা শুনে। উমরও একদিন বেয়াদবি করে বসে, আমরার ভাষায় বেয়াদবি। আবু বকর করে কি করছে, কি হুজুরের চোখের চাও, ওরে বাবা রে, রাগে লাল হয়েছে। উমর ফারুক কি করছে, হুজুর ব্যবসায়ী এই কইয়া আত্ম আছে, আত্ম তো বুঝলো, হাঁটুতে বর্গে বইয়া। ছাত্রদের আমরা যখন পড়াইতে বেয়াদবি দুই ভাবে মাপছ, কথা কাজে। হুজুরের কাছে উমর ফারুকে মাপ চাইলেন কথায়, হুজুর আমি বুঝি নাই মাপ চাই কথায়। হাঁটুর মধ্যে হাঁটুতে বসে আত্মা মারা কইল, এটা হলো কাজ ফেল। আরেকটা মাপের তরিকার সবাই মাপ চাই, হুজুর মাফ করে দিলে, কিন্তু আরেক বেয়াদবি, মাফ করে দেন নাহলে কিন্তু ভালো হইল না। এরকম হয় না? তিন নম্বর কথা বলতেছি, দাওয়াতের জন্য এক নম্বর বিষয়টা স্পষ্ট, এক নম্বর হইতে। আর দুই নম্বর তোমার নিয়তটা ঠিক থাকতে হবে। তুমি যে দিনের জন্য বসছো, তাফসীর করতেছ, তুমি যে শুনতেছ, তোমার নিয়ত কি? কি মিষ্টি লাগে রে এইটার জন্য, কি যুক্তি রে ভাই এটার জন্য। হক কথা জানার জন্য, মানার জন্য, নিজের ব্যক্তিত্ব ফোটানোর জন্য। আল্লাহ খুশি হন, হক বুঝা আমল করে। আল্লাহকে খুশি করার জন্য আমি তফসির করতেছি, যাই করি। আর আপনি আল্লাহ খুশি হোক, আল্লাহর খুশির জন্য এখানে বসে রয়েছে। এটা যে টেলিফোন আছে না, এটা বন্ধ থাকবে। এটা কইতে কইতে ফেনা আমার মুখে, মানুষে খালি হুজুরে খালি এক কথাই, আজকেও মাগরিবে না, আমি আর কিছু কই নেই, কপাল পোড়াইছি আমি, সব খালি আমার পাশে যে বসে। খরচ তো গেছে, তার পেয়েছি না। দুই রাকাত সুন্নত করি, মাপ দে শুনি গপ্প দিত আমার ডাইনে বা পিছে বইয়া টেলিফোনে কথা বলতে আছে না নাই তা জানি। একবার শুনলাম আওয়াজ, তো হয়তো দিল তো গেলই তার আওয়াজের দিকে, যাই বইটা অটোমেটিক গেছে গা। পরে আর আওয়াজ শুনলে ভাবছি যে শেষ হয়েছে।
পরে যখন 2 রাকাত করে আর 2 রাকাত শুরু করছে, আবার আওয়াজ। মানে এই যে আমার প্রথম 2 রাকাতে যে আঘাতটা শুরু হয়েছে, এইটা আবার দ্বিতীয় 2 রাকাতেও রয়েছে। হ্যাঁ, নামাজ পড়লো কখন? নামাজ সালাম টালাম ফিরে দেখি যে বুঝে যাচ্ছে। এইটুক বুঝছি যে 1-2টা ছাত্র ওই দিকে চায় রয়েছে। এই ছাত্রগুলো সাহস নেই। এই নামাজ হয়েছে, সালাম হয়েছে, মানুষ সুন্নাত করবে, শুনেছে আইসে তো বন্ধ করো, কথা তো ফরজ আর সুন্নতে মুআক্কাদা যেটা ফরজের পরে বেশি দেরি করার অনুমতি নেই। হাদিসে যেটা আছে, ধরো আধা মিনিট এর বেশি। এইটুক কিসের জন্য? যে সামনে কিছু লোক আছে, হয়তো তার বাহিরে যাইতে হয়, অসুস্থ রুগী, অথবা ট্রেন ধরবে, অথবা কোন ব্যাপার আছে, তাড়াতাড়ি যাইতে হয়। সালাম ফিরানির পরেই সুন্নতের নিয়ত করো না। বাহিরে যাইতে চায় কেউ, যাইতে চায় যেতে দাও। লাভ বা সুন্নত করবা যারা পিলারের পিছনে, যারা 2 রাকাত পড়বা এখানে যায় না, 2 রাকাত সুন্নত পড়বা এই পিলারে যায় না। ছেড়ে দাও যারা লম্বা নামাজ পড়ে পিলার তারা। আমরা কি করি, ওই যে পিলারের পাশে পাঙ্খা আছে তো, খালি পিলার লেখা রয়েছে হাদিস। যারা লম্বা নামাজ পড়ে তাদের জন্য পিলার ছেড়ে দাও। আর সালামের পরে 1 মিনিট আধা মিনিট লেট করো, সামনে লোক যাবে, যেতে দাও। আমরা এইরকম লোক আছে, সালাম দিয়া মানে এই লোক তো জানে কি করবো, ড্রাইভার সাইডে এর কান্দে হিন্দে ঘুরে ঘুরে যায়। আরেক দল আছে, আধা ঘন্টা যেতে সুন্নতি করে না, 5 মিনিট যেতেছেন, 10 মিনিট যেতেছেন, তার ওজি খাইছে খাতে মসজিদ বন্ধ করার জন্য পেরেছেন। এক ভাই বাইর ভাই বা মসজিদে লেগে গেছে, মুয়াজ্জিনুল্লাহ লেগে 1 মিনিট আধা মিনিট এর বেশি সুন্নত আগে পড়তে হবে। যত ওজিফাই করেন এটা মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা আগে। এই যে বলে বাসায় পড়ো, সুন্নতে মুআক্কাদা না। এই যে ফরজে কিফায়া তো আগে পড়ার কথা, ফরজটা পড়েই জানাজা আসলে জানাজা পড়া, এইটা হলো আসল মসলা। কিন্তু ফকিরা মুজতাহিদরা বলছে সুন্নতটা পড়ে যায়। ফরজে কিফায়া আপনি না পড়লে তো অসুবিধা নেই, হয়ে গেছে। সুন্নতটা আপনার পড়তেই হবে। কিন্তু সাধারণত দেখা যায় এখানে জামাত পড়লেন, ওই বাইরে তো এটা মস্তব সুন্দর, বাইরে মাঠে যদি জানাজার নামাজ হয়, এখানেই তো আমি দেখি যদি সুন্নত না পড়ে গিয়ে জানাজার যায়, সুন্নতই পড়ে। বাইরে গেলে তো কথাই নেই,
জুতা খুলো, আবার জুতা পরো, আবার মসজিদে আসো। 3 ভাগের 2 ভাগে সুন্নতি পড়ে। এই জন্য ফুকাহারা মসলা হচ্ছে, যেহেতু বাহিরে গেলে এরা সুন্নত পড়বে না, এটা সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। এই জন্য সালামের পরে বাহিরে গিয়া জানাজা শরীফ হওয়ার আগেই সুন্নত পড়ে যায়, পরে চাইলে পড়বে না, নাই নফল ইচ্ছা। এই জন্য আমাদের এখানেও সব জায়গায় প্রায় সুন্নত পড়ে তারপরে জানাজা পড়ে। নাইলে মশলা হইল ফরজ পড়েই ফরজে কিফায়া জানাজা। শোনাছে অনেক মসজিদ আছে বাহিরে জায়গা নেই। আমি যে মসজিদে নামাজ পড়াই, এক সময় ছিল বিরাট মাদ্রাস, ওইখানে যে নামাজ পরে দেখি যে মসজিদে যে জায়গা হইত না, রেলে জানা যাবো এর 2 কাতারও নেই। এরা তো আরো বড় লোক, আর না 1-2 জন আমি জিগাইছি উপরে, আপনি গেলেন গা নামাজ পড়ে না সুন্নত পড়ি, না বললে হইতো, কিন্তু সুন্নত পড়ে না, বাইরে সে যাওয়ার কেডায়। আর এখন তো যারা যান দেখেন, এইটি মানুষ গাড়ি দেয়া পুরো মাঠ ভরা থাকে। গুলশান মসজিদ কত লম্বা, আবার বারিন্দা, এরপর গাড়ি ভরা, এটা গাড়ি সরাই বসে নামাজের জায়গায় নেই। 2-3 তলা ঘুরে আবার সাইডে দাঁড়ায়া মসজিদের এই পিছনে জানাজাখানা বানাইছে। ওখানে 2টা কাতার করা যায় এরকম করছে। ওখানে যা ফরজ পরেই আমি যাই, যদি জানাজা আমার পড়াইতে হয় ফরজ পরেই এলাম, আগেই থাকে ফরজ পরে ওখানে যায় জানাজা পড়ে। সামনে যে মসজিদের বাইরে জানাজা পড়ে পরে সুন্নত করি, শহরটাকে ভিতরে কিছু করার নেই, মজবুরি। জানাজার মুসল্লি মসজিদে দাঁড়ানো মুক্ত, কোন সুরত নেই। বাইতুল মুকাররম মাওলানা আমাদের হেদায়েতুল্লাহ সাহেবের মৃত্যুর পরে সবাই ঠিক করছে বাইতুল মুকাররমে জানাজা হবে। আমি রাজি, কিন্তু হরতাল, হরতাল তো সব তালি আছে। আরে বলতে এটা তো একজন চাবিও তার, চিফ জাস্টিস। চিফ জাস্টিসে অনুমতি না দিলে হবে না, আর আজকে তো হবেই না হরতাল। আমি চিফ জাস্টিসে ফোন করলাম, সিনিয়র তার মসজিদে আমার নিয়ে যে তোমার জমা করাই, টিপটপ মসজিদটা আছে না ফ্যাক্টরিয়ালের পাশে, কি মসজিদ সার্কেটার মসজিদ, টিপটপ মসজিদটা বাইতুল মুকাররম এই কাকরাইল এই দিকে গেলে, এইদিকে গেলে তো এই সাইডে মসজিদটা সুন্দর মসজিদ আছে না। কি মসজিদ? সার্কেট, এই যে কইলাম এটার নাম আসলে সার্কেট হাউস, নতুন আগে এদের মসজিদ, এখনো বলে না এই টিপটপ। এর পাশে এলো জাস্টিসের বাসা, জাস্টিসের বাসা। এই মসজিদে জমা পড়াইতে আমি মাঝে মধ্যে ওনার অনুরোধে যাইতাম, চিফ জাস্টিসের পরিচয় আছে।
শুধু মসজিদ পর্যন্ত, নিতেও পারেন। আমি ওনাকে টেলিফোন করলাম, দুইটার থেকে 3টা 4টা পর্যন্ত 3 ঘন্টা খুলে দেয়। খুব বিপদে পড়ছে। জাস্টিস, চিফ জাস্টিস আমার সম্পর্ক হেদায়েতুল্লাহ সাহেব চিনতেন। আমার হরতাল, লুক তো জায়গা হবে না কোথাও, এই হরতালটাই মানুষ বলে দিল। ঠিক আছে হুজুর, খুলে দিতেছি, খুলে দিতে পরে হরতালের মধ্যে ট্রাক নিয়ে এটার মধ্যে ঈদ দেয় গেছে, আছে কিনা মুসল্লি জানি না। মানে হেদায়েতুল্লাহ সাহেবের জানাজায় গেছিলাম, গাড়ি ঢুকেছি, অনেক হরতাল ভাইকে কেমনে মানুষের আল্লাহ। জুমার দিন ফজরের সময় মারা গেছে। আমি ছিলাম মসজিদ জানি, মাসিক মসজিদ, হ্যাঁ, আর ভিতরে জেহাদের তবলিগ শুরু হয়েছে, বলতে পারে এতে কিন্তু তবলিগ শুরু হয়েছে এই মসজিদে। এই যে আমাদের দেশের তবলিগ প্রথম মিটিং এখানে শামসুল হক ফরিদপুরি করছে। কি আর জানেন না যে কাকরালের প্রথম মিটিং শামসুল হক ফরিদপুরি করছে। উনি প্রথম এটা চালু করছেন বাংলাদেশ। আব্দুল আজিজ সাহেবের চালু, মৌলানা আব্দুল আজিজ গহরনাগার পারে লালবাগে গেলাম। ওই পরে 1 ঘন্টার মতো দেরি হয়েছে, এরপরে জানা যায় অনেক পরে এই না দাফন করা। ওখানে তারা বড় মানুষ তো কমিটি ছিল। আমি বলছি যে 2টা বিষয় আমার দায়িত্বে, আমি যা কইতা করছি, আর একটা সিদ্ধান্ত আপনাদের। 2টার একটা হইল জানাজা কোথায় হবে এবং জানাজা কে পড়াবে, এটা আমি কারো অধিকার। দাফন কোথায় হবে এটা আপনারা সিদ্ধান্ত। জানাজা কোথায় হবে এইটা আমি সিদ্ধান্ত। আমার বয় করতো, মানতো সব আগের থেকে সেটা মানুষ। অনেকে অনেকে সন্দেহ করে, এটা ভিন্ন জিনিস। ওখানে গেলাম, এখন খালি বয়ান করবার না, একজন হেদায়েতুল্লাহ সাহেব না, উবায়দুল হক সাহেব আছে, মুফতি আমিনী, শেখুল আদিজ জাকারিয়া, আমাদের আজিজুল হক সাহেব, সব ওনার ছাত্র, কেউ ওনার সাথী। একদম যে মেয়েরা জানাজা শুধু নাই, আওয়াজ এরা একটু একটু চাইছে শুইছে আমার দিকে, মুখ চামচা থাকে না। কিন্তু আমি যে দাঁড়াইছি একজন না, আমারই বাবা কোন ধমক মারে। এরাও বই করতো, এরাও বই করতো। একটা কথা এটা হইল, কোন বয়ান নেই। জানাজা কেটা পড়াইব এনে বন্ধুবান নিজে পড়ে মাত্র। 2 ছেলে ছিল আমার হেদায়েতুল্লাহ, একজন আমার সাথী আর একজন এই যে হেফজুর রহমান রহমানি আছে,
ভাব ছেলের মধ্যে মিল ছিল। এক সপ্তাহ আগে ঢাকায় এনে ধরায় মাপ টাপ হয়েছে, ভালো আলো। হাফিজুরের আন্দোলনে গন্ডগোল হয়েছে। হাফিজুরের মামা হেদায়তুল্লাহ সাব্বা মামার লগে গেছে, মামার লগে মিলে মা মা মামু, ছেলেরা তো মার দিকেই বেশি, তো মামা মামু, মামুর দিকে গেছে গা ছেলে, বাপ তো বাপ, এই দুজনের মধ্যে মিল মতো। এক সপ্তাহ আগে দেখে টমকায় টমকায় নিয়ে গেছি, মাপচা হয়েছি, ঠিক করে রাখছি। আমাদের বড় যে হারে দেখে আলেম ছোট, এ বড় আছে, যদি এ নামাজ পড়ে তোমার আপত্তি আছে, যাও ইমামতি করো। হ্যাঁ, তদগুমানি শেষ হয়েছে যে উনি করাই। কেমনে কাজ করতে হয় এটা বুঝেতেছি, দাওয়াত কেমনে দিতে হয় খামাখা কইতেছি না। পদ্ধতি, সঠিক আমল, সঠিক নিয়ত, সঠিক পদ্ধতি, এটা কি করতেছে? ওইটা কেন করলাম? উনি সুন্নতের পাবন ছিল। বাইতুল মুকাররমে জানাজার নামাজ সুন্নত তরিকা হয় না, হইতে পারে না, সম্ভব না। এত মানুষ বাইরে আনাও মুশকিল, কোন সাইডে যাওয়া মুশকিল, বাধ্য হয়ে মসজিদের সাইডে পড়া। সব মুসল্লি মসজিদে থাকে, এই খেলাফে সুন্নত। এখানে আমি থাকতে পারবো, এই জন্য এনে লয়ে গেছি। এটা হইল ওনার জন্য, মাইয়েতের সাথে। এই ইমামতি তার ছেলে পড়াইলে ভালো, ছেলের যা পড়াইছে পরে আরো ফায়দা হয়েছে আমার মানে। চলে আবার বাবা মরণের আগে দিন করে যে দাফন যাত্রাবাড়ি, এটা তো একেবারে পুরা স্বার্থ আমার। সারা এশিয়ার শ্রেষ্ঠতম মহাদ্বীপ, সারা এশিয়ার সর্বশ্রেষ্ঠ মহাদ্বীপ হেদায়েতুল্লাহ রাহমাতুল্লাহ। এখন সবাই তারা আমি যাত্রাবাড়ি দাফন দিব, এটার মধ্যে হুজুরের স্বার্থ। কমিটির উপরে ছেড়ে দিচ্ছে, এটা আপনারা সিদ্ধান্ত। মামার সাথে হইলে হাফিজ হুজুরের সাথে জীবন ভরা লালবাগের মধ্যে, লালবাগ কবরস্থান ওখানে না, নিজের দেশের বাড়ি লিয়ে যাবে আপনাদের ইচ্ছা, জানি। এখন আবার তারা মিটিং এ বসে দাফন কোথায় হবে, আমি নেই। বড় ছেলে যে আমার সাথী, হ্যাঁ বলতেছে, এটা আপনারা শুনেছে আমার কাহিনীটা তো জেনে রাখো কেমনে মাথাটা হয়েছে। এখানে 15 ফিট পানি, যেখানে দাফন হয়েছে, জাগাও মাদ্রাসার না, এখানে দাফন করার কোন ব্যবস্থা নাই। কমিটির মধ্যে বড় ছেলে বলে, এই মাদ্রাসা আসার পক্ষে আমরা কেউ ছিলাম না। লালবাগ তো গরিব গড়, কিনের গড়, মনে নাই, কেউ মনে নাই। চতুর্দিকে পানি, আমরা এখানে আসতে না করছি, একজন আমল ছিলাম, উনি এখানে এসে। এরপরে মধ্যে মধ্যে কতবার চেষ্টা করছি, না যায় না। পরে আরো ঘটনা আছে, 3 বছর রয়েছেন এখানে পড়ান না, পড়াইতে পারেন, পড়ানি বন্ধ হয়েছে। এখন আপনি পড়ানো চলেন, বাড়ির জায়গায় বলে না, এই নিতে আমি
যতদিন রয়েছে খেদমত করছি, বেতন দেওয়া গেছি সব 3 বছর। মাদ্রাসা ওনার চেহারার দিক দিয়ে ছায়া চলত, উনি যেটা চায় এটা কোন আইন টাইন নেই, না উস্তাদের না ছাত্রের, উনি যেটা চায় এটা। 3 বছর রয়েছে পড়ায় নেই, এইটা ছেলে উঠেছে। প্রথম আমরা না করছি, আসছে উনি, পরে মাধ্যে নিবার আইসি যায় নাই, লালবাগড়ার আইসে যায় নাই, এরপরে পড়ায় না 3 বছর, বাড়িতে যেতে যায় না, এক মরে গেছে এনেই থাকে। মনে মনে কই আল্লাহ তুমি আল্লাহ, আমার মনে দুইটাই চাইতেছি, পারতেছি না, স্বার্থ দেখা যায় ভগবান। কিন্তু এটা যেই কইছে জায়গা কই, জায়গা তো এইটা, এটা তো পুকুর। তাড়াতাড়ি ডেকে আনলাম মালিক, টাকা ধরো, 10 টাকার জায়গা 20 টাকা নেই, জায়গা এটা ছেড়ে দেব। কিসের জন্য? কবরস্থান বানাবো, পয়সা নিয়ে নিচ্ছে। ক্রয় করলাম কবরস্থানের নাম, দলিল করছে। এই পুরাটা জায়গার কোথাও 3% আমার আছে। এটা আমি বলিও না, কইও না, কোন গেঞ্জাম লাগে আবার। আমি ওইটারে এখানে আওয়াজ করে দিচ্ছি, এটা জায়গা আমার হয়ে গেছে, কেউ কই নিয়েছে মুখটা। আমি যদি মরে যেতে, আমারও তো থাকা যদি প্রয়োজন পড়তে, পুরোটা আমার জায়গার আওয়াজে এখানে আছে। এখন হইল জায়গা, কিন্তু দাফন করব 15 হইতে আমার এখনো মনে আছে। 50 গাড়ি বালু ফালাইছে এই সময়টা। বালু ফালাইলে কি ফালাইয়া 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 ঘুরিয়া, এখন যখন কবর খুঁজি আবার বানিয়ে পড়ে, আবার খুঁজি আবার বানিয়ে, গ্লাসটা আনবো এর ফাঁকেতে বানিয়ে গেল। এই আবার পানি সিঁচতে থাকি, কাঠ দিয়া এই দিক দেয় এই দিক দেয় এই দিক দেয়, কাঠ দিয়া কলা গাছ নিচে ফেলায়, কতবা কাঠ দিয়া কোন লাশটা ফেলাইছে। আল্লাহ দাফন করছে। কিছুক্ষণ পরে দিই যে উঠে দেয় পানি, লাশের উপরে পানি উঠতেছে, কুকুর আবার মাটি ফেলেছে। এনে যে কবরস্থানটা আছে, এটা মনে করো 10 ফিট নিচে মাটিটা হয়েছে। এর বেড়ে মাটি কাটতে 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 এই পর্যন্ত। আমি বুঝাইতে চাইলাম, এই মাছটা যে আল্লাহ এত বড় করছে, এশিয়ার সবচেয়ে বড় হয়ে গেছে। এর ছাত্র খুব কাঁদত, খুব মজলুমিয়ত ছিল এই মাদ্রাসা, এলাকার মানুষের কষ্ট দিচ্ছে। আরো অনেক ব্যাপার আমি জেল কাটছি, আমি জব দিই নাই, প্রতিবাদ করি, বদলা নিই, খালি ধৈর্য ধৈর্য ধরে ধরে আস্তে 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 আস্তে
যেই মোল্লা হেদায়েতুল্লাহ সাহেব এই মাসে আসলেন, ওদিন থেকে এই মাদ্রাসা মানে আমি কইয়ের আল্লাহ সব জানি, ওদিন থেকে বলতে আল্লাহ মাসা কবুল করে। এই মাদ্রাসা আসলে হয়েছে ওনার বরকত। এমন এক লোক ছিলেন, এই দেশে ওনারে মন্দ বলবে এরকম কেউ এখনো নেই। এক বাক্যে ওনারে, ওনার নজির বাংলা, ভারত, পাকিস্তান, দেওবন্দ কোথাও এক কথা। হাফিজ হুজুর কানতেন ওনার জন্য। হাফিজ হুজুরের তার বকরি বকরি, হাফিজজি বলছে আইসা বল না, আমি এই মাহমুদের নকল কিরম মহব্বত করতে আমার আমি আর বুঝাইতে পারি না। হাফিজজি এখানে আসছেন, দেখা করা নাই। হাফিজজির বোনের বের করছে, গেলে আবার আমার যাইতে হবে। আমারটা বুঝাই না, ভাঙ্গা মাছ আছে, ফরিদাবাদ যায় নাই, লালবাগ থাকে নাই, পটিয়া যায় নাই, হাটবাজারি যায় নাই, তার বেয়ের মাছা বড়রা যায় নাই, কিশোরগঞ্জ যায় নাই, এই ভাঙ্গা মাদ্রাসা আসার পরেই মাদ্রাসা, এরপরে টাইস পর্যন্ত মাদ্রাসা একই অবস্থায়। মাঝে মাঝে ছাত্র ছাত্র দেখে আমি দেখছি, এর বাপে দেখছে, দুই বাপ। একদিন তো খুব রাগ হয়েছেন, তোমরা সুন্নত তরক করতেছ, আমি আর এখানে থাকবো না। তোমরা যদি সুন্নত আমল না করো তাহলে আমি এনে আর থাকবো না। এটা বড় আসল হয়েছে ছাত্রদের। আমি নিজেও স্বপ্ন দেখছি অনেকবার। আব্দুল মজিদ সাহেব স্বপ্ন দেখছে, প্রত্যেক তফসিরের দিন থাকে। একদিন বুখারির সবক খতমে বুখারি হইতেছিল, উনি গেছে আর খবর মাহমুদে একা একা এটা করতে, তোমরা শুয়ে ঘুমাও না, ঘুমোতে উঠতে দৌড় করে আমার অনেক মনে হয় যে আমি যে ওয়াজ করতেছি এইটাও শুনতেছি। আমার বিরুদ্ধে একদিন রাগ হয়েছে, রফিক সাহেব আছে না, বাইতুল মুকাররমে নামাজ পড়ে বলতে দিলে, রফিক সাহেব একদিন বলতেছে স্বপ্নে দেখি হাতে লাঠি, আমার দেখে লাঠি মার। আমার কথা মনে হয় না। আমি বললাম যে মুতার দেখে ওই তো আরো আমার কাছে, এইটা রফিক সাহেব করেছে যে রফিক সাহেবের লাঠি লুছে মারবার মুতান এইটা তো আরো খারাপ, ওটা তো আই না আমার লোকে দেয় করে না। এরপরে থেকে আমি কি করবো, আগে তো যাইতাম, হাঁটতেও পারি, যাইতে সময় বাইতের সময় উপরে খারে হইল দৈনিক, মাঝে মাঝে হাঁটতে পারি, ভিতরে যাই। দৈনিকই যাওয়ার সময় বা আসার সময় দৈনিক তো করবো, আগে জিয়ারত করি, পরে এগুলা নিয়ম পড়াই হাঁটতে পারি। এই মাদ্রাসাটা এই বুজুর্গ আজম সালাহুদ্দিন সাহেব দুইজন এই মাদ্রাসার উপর কালো ছায়া চলে,
সারা দেশে শোনা। এরপরে মৌলানা আবরারুল হক সাহেব মনে করো যে শোনায় সোহাগা আমারে সারা উনি আরো ভালোবাসতেন না, এটা বলুন 40 বাড়াইছে, 39 বাড়াই, এত মহাব্বত করতেন উনি। এলেন আমলি জিন্দগি অন্যরকম। তোমাদের শুনাইতেছি, কাশ যাত্রাবাড়ির ছাত্রদের সামনে এগিয়ে বলতে পারতাম। আজকে কেরা এলো আল্লাহ জানে, ছাত্রদের সামনে না এগিয়ে আসা উচিত। যাত্রাবাড়ির ছাত্ররা এইটি জানা উচিত। যদি একজন থাইকে থাকো শুনতেছ, নোট করো, এই মাদ্রাসা 1 নম্বর মজলুম, 2 নম্বর মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ, 3 নম্বর হযরত মাওলানা মহিউর সুন্নাহ রহমাতুল্লাহ। এই 3 জন তার বরকত এই যুগে। এর আগে গুলাম গোস হাজারবি রহমতুল্লাহ পাকিস্তান, আব্দুল্লাহ দরখাস্তি পাকিস্তান, মুফতি মাহমুদ সাহেব পাকিস্তান। এই দেশে কাজী মুতাসিমিল্লাহ। এদের অবদান এই মাদ্রাসা গাছ যখন লাগায়, তোমার দেয় না কূপ দেয়, আরো 15 জনে দেয়। যারা কূপ দিছিল তার সাথে আমিও ছিলাম। এই জন্য একদম প্রথম দিন থেকে আমি আসি, মধ্যে কয়েক বছর ছিলাম না। যেদিকেই যাই আমার কবুল করে না কেউ। লালবাগ আমি আসতেই যাচ্ছি, এই তো মতো লালবাগের হুজুর শুরু থেকে ভালোবাসতেন। আসো এখানে, যাই। ফরিদাবাদ যাইনি, বরকাটরা যাই নেই, এইটা মাছ হয় নেই 3 শতাংশ জায়গা। কাজী মুতাসিমুল্লাহ সাহেবের বাপ মানতে হবে। এই জন্য ওনার মহাব্বত এবং ওনার চাহিদার বাইরে আমি কিছুই করতাম না। উনি বলতেন তুমি না থাকো, মাছ আগুন দিয়ে ঘুরাই দেবে। এই এলো আমার কাজী মুতাসিমুল্লাহ। মানুষে অনেক কথা বলে, আমি গেলে ওরে মাছ ভেঙে দেবে। এই জন্যই হিংসা হিংসি হয়েছে। আমার এত আদর করে কাজী মুতাসিমুল্লাহ। আমার সে বড় বড় হুজুররা এখানে আছে, এখান থেকে এখানে কিছু কাশমাকাশ হয়ে শুরুতে ফেতনা হয়েছে, কিন্তু এরপরে আর ফেতনা নেই, একবারই হয়েছে। আর আজ পর্যন্ত আমার 53 বছর আলহামদুলিল্লাহ। আজকেও ছাত্রদের বলছি, এত বড় মাদ্রাসা কুল কিনারা নাই, ওইদিকেও শেষ নেই, এইদিকেও শেষ। 1.5 কোটি টাকা মাসে বোর্ডিং এ লাগে, 2 কোটির নিচে একমাত্র লাগে। কিন্তু কালেকশন নেই। এবার যাইতে পারা বলে ছাত্র সব যাইব গায়ে, আমরা কাজে করে আনতে পারবো। নবীর ওয়ারিসেরা মারামারি করে, কাটাকাটি, ছাত্ররা বাধ্যও করতে পারবো না। তারা বাড়ির থেকে দুটি আনতে, যার মনে হয় আনবে না, নাই দিবে তো আল্লাহ। আমার গায়ে উড়ি করে লাভ আছে, ঠিকই আল্লাহ দিতে। আমার ছাত্ররা না খেয়াল হয়েছে না, আমিও না। এবং শুনি এখনো, খবর তো রাখি, আজকেও নয়েছি, একটা খানার টাকা দিয়ে, একটা খানার টাকা দিয়ে খাই আর না খাই আমার সামনে আনতে হয়। আজকে তোমরা কেউ থেকে ডালটা খাইছ, এই ডালটা খেয়েছে,
এইটার টাকা আমি শুরুতে দেব, 1 টাকা না, 2 মেহমান টেহমান আছে। আর এই যে রুমে থাকি, এই মাস থেকে বাড়ানো, আগে 15,000 টাকা, 1500 টাকা ভাড়া, আমি যে রুমটা থেকে করি বাড়ানো জীবন বড়। অডিট শেষ, 1 বছরের খাওয়ার টাকা, 1 বছরের বোর্ডিং এর, আর 1 বছরের ভাড়া, যে রুমটা আমি থাকি। এখন চিন্তা করছি, নতুন রুমে গেছি, আজকে নাইবের মধ্যে রেখে নিছি, এটা আমার খেয়ালও থাকে না। জাম গাছে জাম, কি করছো? আরে মাঝে মাঝে আমারও খাওয়াইছে, আমার তো খবর নেই। পরে একদিন আমার হাতে বললো যে জামলি কই পাইছো? বলে আমরা মাছের গাছে, মাছের গাছের জাম, মাছের টাকা যারা খাইছ পুলিশ বাইর করতে, যা যদি বিক্রি করো মাছের টাকা যাবে, না থাকে পয়সা হবে। করে আজকে দেখে গ্রামের টাকা কত 400 নাকি চলে, আরো কত হয়েছে বলে 2500, আর দিকে খেয়ালছে ছাত্ররা। খেয়াল দিয়ে কাঁঠাল 5টা বলে দিচ্ছে, কাঁঠাল আমি তো আর বেশি দিঘাই নেই, বাসাত গেছি, এটা কাঁঠাল আমার বাসা, আমার এই যেমন করতে আসছো, ওইটা মাছ গাছে ধরছে, গাছ আরেকজনের বাড়িতে গেছে গা, খালি রাগারাগি করে 5টা চুরি করে নিছে গা, 60টে আছে লইছে, এই বাকি দিয়ে কি করছে, আইসে আসা করে মুখ মেরে ডাকেছে, এই কাঁঠাল কি করছে, আমার বাসায় গেল কেন, এই হেন কেমনে দিলে, একটু মাদ্রাসার গাছ, কত টাকা হয়েছে বলো, টাইম নিয়েছে আমার পরামর্শ করি কত দাম হইতে পারে, এই 4টা 5টা, আর আমি বলছি যার দাম তার ডবল দরবার। মুদ্দামের বাসায় একটা কাঁঠাল গেছে, আমার শরীয়ত হইল মাদ্রাসার কোন সামান, মাদ্রাসার উস্তাদাও কিনবে না, ছাত্র একসাথে হইতে পারে, উস্তাদরা না মোতামেমরা মাদ্রাসার কোন জিনিস কিনতে পারবে না, কিনলে এরা দাম কম দিবে, আর দাম বেশি দিলে বলবে মোতামেমে রয়ে গেছে। এই কারণে আজকে 50 বছর যাচ্ছে আমি মাছে থাকি না, মাছের আশেপাশে থাকি, দূরে থাকি, কাল্লাটা মাছের আমার বাসাত না যায়, যেমন কাঁঠালটা কালকে আমার বাসাত চলে, আমার ফুলা বান্ধে কুলো লইবার চকলেট দিব, বাসার মধ্যে আড্ডা খানা হইব আমার বউয়ের সাথে, মায়ের উস্তাদ, এই বই কেন্দ্রে দিব আমার বইয়ের লোকে, এইটা কেন্দ্রে দিব, এইটা করবো সেটা, আর আমার বই সবাই করবো। এই জন্য আমি মাছ শুনো, 3-4 ঘন্টা আমার রাস্তায় কাটে, তো আমি মাছে থাকি, থাকলেই ভালো ভালো পুস্তকগুলো আমার বাসায় যে ছাত্ররা আমার ছেলেদের নিয়ে খাওয়াইব, কুলে রাখবো, বিস্কিট দিবে, এটা খাবে, চরিত্র নষ্ট। জীবন
জীবনেও থাকি। আগে তো একদম চুপ থাকতাম না, এখন মাঝে মধ্যে ওই সব গুজারের দিন থাকে, এই পুরো বছরে একদিন থাকি না। আর এখন তো শরীরে গোলাম না, গপ্প করলাম আজানের সময় হয়ে যাবে, আগে গপ্প চালাই এখন তো সব গুজারিতেও থাকে, শরীর খোলায় না। যে কথা কইতেছি মনে হয় হুজুর জোয়ান, আরো 3 ঘন্টা পর বাইরে হারা গেল, সব দুনিয়ার ডুবে ধরছে। এটা ইতিহাস শোনাইলাম আপনারা এলাকার মানুষ মাছের প্রতি মহাব্বত রাখার জন্য। আয়াতেও এটাই করতেছে মনে হয়, যারা আমার কথা মানো না তোমরা করো। والذين إنما يستجيب الذين يسمعون, তোমরা যদি কান্দো আমার কাছে দোয়া করো, দাওয়াত সহি দাও, নিয়ত সহি, তরিকা সহি, ইয়াসমাউন, এরাই ওরা যারা আমারে মানে, আমার কথা শোনে, এরাই। এরা আমারও সারা কিছু বুঝে না, আমি এরারে সারা কিছু বুঝি। আর যারা মানো না তাবতাগিনা ফাঁকা, যাও আসমানে জমিনে, যেখান থেকে মনে চায় হেনতে তোমরা শান্তি আনো, আমি দেই না। মরগে লাউবালি হালাকা, কোথায় পরে পায়খানার মধ্যে মরবা আমি জানি, আমার নজর নাই, তোমরা চাই না। আর ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, আর যারা শুনে, ইয়াসমাউন, আমি এরা হাত উঠাইলেই কবুল করে নিই, যা চায় তাই দেই। এরা বিশ্বাস করে, ধৈর্য ধরে। অধৈর্য না, আমি কইলাম তো আল্লাহ আমারে এমপি বানাই দাও, ও বানাইলাম না তো, এতে অধৈর্য হয় না। পরীক্ষার মধ্যে 1 নম্বর হইল, আল্লাহ হইল না তো, অধৈর্য হয় না। এমপি বানাইলে বিদেশে যাওয়ার লাগতো, এখন দেশে থাকতাম না। এমপি যখন হয়েছি, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, একটা প্রধানমন্ত্রী যাই হয়েছে, ভাবতে পারছেন? আমরাও তো ভাবি নাই, আমরা ভাবি নাই এর শব্দের কত ভাবি নেই, এটা আমার ভাবি নেই, এটা আমার ভাবনায় নেই, অকল্পিত, কল্পিত, কল্পনাও নেই। দেখো, হাজার হাজার কোটি টাকা বিদেশেটা বাদ দেওয়া, দেশে রয়ে গেছে, আধা দেশ এখনো তাদের নামে। বাংলাদেশের জমি, বিল্ডিং, ব্যাংকের টাকা এখনো অর্ধেকের বেশি ওদের বিদেশ তরুণী। গেছিলাম দুবাই, ওরে বাবারে দিদি, আয় হায় রে, মানুষে আমেরিকা ঘুরার দিন সব তো ওইখানে। এক একজন সৌদি আরবের বাদশার মতন বাড়ি বানায় না। ঠিক ভাই,
শ্বশুর বাড়ি যত মজারি হোক 2 দিন থেকে দেওয়া 3 দিন খালি রাখি করে, খালা রাখি করে। হুজুর বলেন আর সাফার সাকাপ, নিজের বাড়ি ছাড়া অন্য দেশে অন্য বাড়িতে সফরে জাহান্নাম। এখন এই হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এখনো এই দেশেই আছে, এরা তো এই দেশে থাকতে পারতেছে না। কতদিন মরেছে এই কাফের দেশে কবর হয়েছে, আর কতদিন কবরও নাই, এদের আগুন দিয়ে ঘুরাই, আর কতদিন পড়ে রয়েছে। কি হইল টাকার দ্বারা? তবু এটা লোক চায় মারাত্মক। তাই কথা ঠিক বলবা আর মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না, দাওয়াত দিবা, নিয়ত ঠিক, ইনশাআল্লাহ এর বরকতে কাজ হইবে। আর পদ্ধতি ঠিক সহি, তিনটার একটা যদি জায়গা, একটা গেলে শরীর বাদ, শরীর গেলে আত্মা বাদ, তোমার সব বেকার। তুমি আলেম হও, দায়ী হও, তবলিগ করো, লেখালেখি করো, দিনের যে কোনো কাজই করো, এই তিনটা আচ্ছা ঠিক, সহি, নিয়ত, তরিকা সহি, যেটাকে সুন্নত বলা যায়। তোমার সব যে আমল সুন্নত মোতাবেক। ইট বানায় না, এটা যে ঢালে, এটার নাম নাকি হ্যাঁ ফরমা। স্বর্ণ দেও যদি ইট বানাও, 1 নম্বর বালু দেওয়া ইট বানাও, নিবে না কেউ। ফরমার মধ্যে না এলে ইট বলবেও না, বানাবেও। আর যদি ফরমার মধ্যে ঢালো আর 3 নম্বর বালু মাটি দাও, 3 নম্বর ইট হইলেও 3 নম্বর ইট। 3 নম্বর ইটও মানুষে কিনে বাড়ি বানায়, যে বাড়ি 3 নম্বর ইট দিয়ে বানায়, যদি থাকবো না ভাড়াটা দিব, 3 নম্বর ইট দিয়ে বানায়। বানায় উপর যেটা লেভেল ডিজাইন করে দেয়, 500টা 1 নম্বর ইট দিয়ে সুন্দর করে বানাইছে, ওদের মধ্যে রং নাই, আস্তর নাই, এটা কেউ বাড়ানো না। 3 নম্বরটা নেই। সুন্নত হইল এইটাই, সিবগাতুল্লাহ। সুন্নত হইল কিনাগুলো ফরমা। এই ফরমায় আসলে ডিজাইন হয়ে যায়। 3 নম্বর ইট দিয়ে বানিয়েছে, 3 নম্বর মাটি ইট কয়, বিক্রি হয়। ওই 3 নম্বর ইটের বাড়িটার মধ্যে উপর দিয়ে রং লাগায়, টাইলস লাগাই দিলে ওইটা ভাড়া হয়ে যায় 2 লাখ টাকা। আর পাশে বানায় রাখলো আরেকটা, ওইটা আমাদের রং টং নাই, 1 নম্বর ইট দিয়ে বানাইছে, এটা 50,000 দিবে। সুন্নত হইলে জিনত, জিনতুল আমল, রুহুল আমল, পদ্ধতি। আল্লাহ রসুলের কি পদ্ধতি ছিল, দাওয়াতের জানতে হবে, বস করতে হবে। কোরআনতে, কোরআন পড়তে হইলে সহি ভাবে পড়তে হবে, সহি নিয়তে পড়তে হবে, সহি পদ্ধতিতে পড়তে হবে। আমার তাফসীর করতে হইলে প্রথম সহি কথা কইতে, সহি নিয়তে কথা কইতে, সহি পদ্ধতিতে কথা বলতে হবে। আমার শ্রোতার দিলে আঘাত না লাগে, এইভাবে বলা যাবে না। দিলটা তার নরম হয়ে যাবে। আমার দিকে যদি মনক্ষুণ্ণতা থাকে, আমার কথা শুই না, সে বলবে মানি না এটা, বাকি উনি খুব ভালো কথা বলে, কথাটি বড় মায়া, কথাটি বড় দরদ লাগে, লোকটা আমার পছন্দ হয় না,
এর কথা মানিও না, পীরও মানি না কিছু, কিন্তু কথা দিয়ে বড় মজা। এই যাই একটু মজা। আরেকদিন শুনবে হুজুর তফসিরের, ওই যে আরেকটু মজা লাগে। 2-3 বার শোনার পরে ওই যে কাইলের না পরশু দিনে একজন আইছে আমারে বলে, এই পুরা আমারে যা বুঝাইলো গুলিস্তানের অর্ধেকটার মালিক, এত বড় পয়সা ওখানে। হ্যাঁ, গতকালকে আইছে এমন চিনা চিনা আমার জীবন আমার লোকে, কিন্তু হুজুরে জেহাদ করে না, হুজুরে রাজনীতি করে না, হুজুরে ইসলাম কায়েম করার দল করে না। এই জন্য গেছে আমার লোকে তার বন্ধুত্ব। আমি কিন্তু তারা চিন্তা ছিল, একজন রুমের বাইরে দাঁড়াইছে, হুজুর ক্ষমা চাই, আপনার সবকে যাবেন তো? আমি গেলাম, আরেকদিন আমি এতটুকু বুঝে, যেহেতু আমি সবকে যাবো, তাই আমার সবকে ডিস্টার্ব নাই, আমি যাইলাম গা আইসি। পরে আমার নাম এরা বুঝাইতেছে, বলে 10 বছর আগে আপনার সাথে চলতো, সিয়াসত করেন না আর জেহাদ করেন না, রাস্তায় বাইরেন না, এই জন্য রাগ করে গেছে 10 বছর পরে। আজকে কয় ঘুরে ঘেরা সব পানি খাইলাম, কিন্তু হুজুরের মতন তো কেউ পাইলাম না। কি করবো, ঘুরে ঘেরা আবার গুলা পানি খেয়ে যাবো। গাধা গুলা পানি খায় না, আবার আইসি শুনলাম হুজুর আপনার পরে এবার যাবেন, আমি যাই একদিন। আমি তো চিনি না এটা কেডা, পাগলামি করছে কত। পরে যাই গেছি, পরে এই হুজুর আপনারা তালাক দিয়ে গেছে, কয়েক জায়গায় বিয়া শাদী বইয়া টুয়া আবার হাঙ্গা বই বেড়াইছে আপনার কাছে। হাঙ্গা একটু মজা বেশি, ঠিক আছে। কিন্তু ওই যে আগের আমার তবিয়ত জানে, ক্লাসে যাইতে থাকলে কেউ সাথে কম্প্রোমাইজ আমার নাই। এই যে বাইরে দিয়ে ক্লাসে যাইতেছি, হুজুর আইসি আপনার করতে মাফ করবেন, আপনার সবক পড়ান, আপনার আরেক পড়ান, বুঝি দুদিনে পাগলা পাগলা লাগবে। পরে তো খবর লয়ে দিয়ে তো আমার বিরুদ্ধে গেছে, রাগ হয়ে গেছে গা 10 বছর আগে। এখন আবার নিজে কইতেছে গুলা পানি খাব, সব ঘুরে দেখলাম মজা নেই, হুজুরের কাছে গেলেই বাবা। এই জন্য আইসি, এইটা ভালো হয়েছে। বাকিটা বুঝবে মৃত্যুর পরে। বাকিটা যারা মানলো না এরাও বুঝবে, আর যারা দোয়া করে আমার কাছে এরাও বুঝবে। অবশ্যই পুনর্জীবন হবে। যারা মানো না, না মানো, ইয়াবআসুহুমুল্লাহ। তাকদীরের মানে মুফাসসাল হয়না, বাসে বাদাল মাউত, বুঝলেন না? ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহ। কি ভাবছো ওইটা মানলে মানলে মিলে গেছে? আরে আলু যে তুমি মাটির মধ্যে কবর দাও, এইটাও তো পুচ্ছে গুলে জায়গা, ওরা এত বড়টা হয় কেমনে? টান দিলে একটা জায়গায় 10টা বাইরে, বড় বড়।
ওইটা পৌঁছে গেছে গা, পৌঁছে না এনে আছে। তাই তোমারও যে মাটি দিলাম, মাটি খেয়ে বলছে মাটি কিচ্ছু নাই, আপনি এনে তুমি আসো। বিজ্ঞানীরা একমত, পদার্থ একবার চলে এটা বিলীন হয়। এই যে আমার পদার্থটা খালাক বলে, পদার্থ আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে। পানি আল্লাহ সৃষ্টি করছে, আগুন উনি সৃষ্টি করছে। এই সৃষ্টিরে মিলায়া তুমি ঠান্ডা করো পানিরে, গরম করো, অনেক কিছুই করো, কিন্তু জিনিসটা তো মাটি তো তুমি বানাও, খালাক করে। পাঁচটা মিলে বাড়ি বানাইলো, এটা তুমি বানাও নাই। পাশে আল্লাহ বানাইছে, এটা তুমি মিস্ত্রিত করে ইঞ্জিনিয়ারিং করছো। তুমি তোমার নাম হলে ইঞ্জিনিয়ার, আল্লাহ না। আর বুঝলি সানে এইটা 7টা মিলে চা বানায়, নাম হয়েছে চা। চা এটা কেডা বানাইল? চার মধ্যে চিনি দিছ, এই চিনি কার? কেডা বানাইছে? এই চিনির মধ্যে দুধ দিছ, এই দুধ করতে এলো। এই তো তুমি বানাইতে হবে। আল্লাহর বানানো পদার্থ 4টারে একসাথে করে তুমি একটা বানাইছো, হাদি লোহা দিয়ে বানাইছো, লোহা কাটা দিল। এই কাঠ তো যা বানাইছো তুমি, এই কাঠ কাটা দিল, বুঝো নাই? একজন স্বামী আবিষ্কার করছে, একটা কল্পনা করে আবিষ্কার করছে। আবিষ্কার আর ব্রেন খাটায় যে নকশাটা করছো, এইটারে যে কার্যকর করছো, যে পদার্থগুলো, এটি তো তোমার না, পদার্থ আল্লাহ বানাইছে, আসলে আল্লাহ বানাইছে। বাকি আল্লাহ শুকর আদায় করো যে এটা বানানির জন্য কারিগরি শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, পার্স বানানি, লোহা দিয়া, লোহা তো আল্লাহ বানাইছে, এইটার জন্য আল্লাহ তোমার কবুল করছে। তোমার এইটা বানাই দিছে, এটাতে আমি কথা কই 20 জনে শুনে আমল করে। তুমি যদি ভালো নিয়াতে বানাইতে পারো তাহলে এটার সব পাইল। সুম্মা ইলাইহি ইউরজাউন। আজ হোক কাল হোক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সাকান্তুকা ইয়া দারাল ফানাই মুসাদ্দিকান বিআন্নানি ইলা দারিল বাকায়ে হাসীরু কামা আজামা মিনাল আমরি সায়রু ইলা আদিল হুকমিন লাইসা ইয়াজুরু। হে দুনিয়া, আজ হোক কাল হোক আমি জানি আমি তোমার কাছে থাকতে পারবো না। শায়েরে বলতেছে পড়ার সময়, সাকান্তুকা ইয়া দারাল ফানাই মুসাদ্দিকান বিআন্নানি ইলা দারিল বাকায়ে আসিরু। রইলাম তোমার বুকে দুনিয়া, সাকান্তুকা তোমার বুকে আসি। 100 ভাগ বিশ্বাস, খানা এটা ফিনিশড হয়ে যাবে। মরিচিকা খানা হইলে এরপরে আখেরাতে যেতে হবে। ওইটা হল দারুল বাকা, ইয়াসিরু মানে যাওয়া। সাকান্তুকা হে দুনিয়া, রইলাম তোমার বুকে। ইলা দারিল ফানা, তুমি ফানার দুনিয়া। ইয়া দারাল ফানা, তোমার মধ্যে রইলাম মুসাদ্দিকান 100 ভাগ জানিয়া বিশ্বাস করে
কিছুদিন পরে আমার ইলা দারিল বাকায়ে আসির চলা, আমার আবার তোমার কাছে আসবে, আখিরাতে আসবে। এরপরে আমার সবচেয়ে বিপদ, ভয় করতেছে যে জিনিসটা, ফামা আযামা মিনাল আমরি সাইরু ইলা আদিলিন ফিল হুকমি লাইসা ইয়াজুরু ওয়াল মাউতা ইয়াবআসুহুল্লাহু সুম্মা ইলাইহি ইরজাউন। আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই যে ভয় আসির, আবার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, এই যে হইল ভয়। কাইফা আকুমু ইনদাহা, কেমনে দাঁড়াবো? জাদি কালিলু ওয়া যুনুবি কাসীরু, আমার তো আখিরাতের কোন জাদ নাই। খায়রাজ জাদি তাকওয়া, তাকওয়া নাই, গুনাহে ভরা শরীর, তেলাওয়াত নাই, নামাজের পাবন্দি নাই, সুহবত নাই, অহংকারে ভরা, রিয়া ভরা, শত্রুতায় ভরা, হারিসুল মাল, পদের পাগল, যত অপরাধ সব করি। জাদি খালিল, একটু সময় তফসিরে বয়ে রইলাম, ঈদের কি নাজাতের জড়িয়ে আছে, হয়ে গেল। শুক্রবার দিন নামাজ হয়ে গেল, শুক্রে খাইলে চলে, বছরে লাইলাতুল বদর কদরে হয়ে গেল। দৈনিক খাইতে হয় পরিমাণ, বেশিও মুশকিল, কম মুশকিল। রুহের খাদ্য নাই, এটাই তো আখিরাতে থাকবে। শরীর তো বদলে যাবে, নতুন শরীর লাগবে। ফাকাইফা আকুমু ইনদাহ, আল্লাহ সামনে কেমনে দাঁড়াব? জাদি কালিলু ওয়া যুনুবি কাসীরু, আমার তো খাওয়া পুঁজিত সংসার সাংঘাতিক সামান্য, একদিনও চলত না। আমার সারা আমল মিলাইলে একদিনের খোরাক হইব না। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ভাসাইতে হইলে পানির কেমন ব্যাগ, কত পানি লাগবে, তাইলে না ভুসি মুসি বাড়িঘর ভাঙ্গে ফেলে। আমার গুনাহ এত বেশি, ঢল বৃষ্টির সমুদ্রের পানির দ্বারাও লড়ে না, এত গুনাহ, পাহাড়ের মতো গুনাহ হয়ে গেছে। এ তো একদিনে যায় না, এক ধাক্কায়ও ভাঙে না, ইট মারলেও ভাঙে না। কলজাটা এটা কেমন হয়েছে, অনেক দিন ফুল মাটিতে থাকলে মাটি হয়ে যায়, মাটির মধ্যে ফুল পড়তে থাকলে মাটিতে ফুলের ঘ্রাণ বের হয়। আমার তো কলজার মধ্যে গুনাহ হইতে হইতে এটা সাদা কলজাটা কালো হইয়া গুস্তটাই কালো হয়ে গেছে, দিলটাই কালো হয়ে গেছে। পায়খানারে হাজার সাফ করলে সাফ হইব, খুব পানিতে সাবান দেন সাফ হইব।
আমার কলজা এরকম হয়ে গেছে। জুনুবি কাসীর, এত গুনাহ কাঁদতেছে নিজে। নাহলে তো আছে, আল্লাহ কইছে যত গুনাই কর, খালেজ দিলে তওবা করলে আমি মাফ করে দেব। কিন্তু খালেজ দিলে তওবা যার অর্থ, এটা তো আমি আমার জীবনে অনেকবার চেষ্টা করছি, হয় না। আমি একদম মুখ চোখ বন্ধ করে বলতে পারি আল্লাহ জানে, বাকি আমি যে তওবা করছি একটাও কবুল হয় না। বলা ঠিক না, আবার লিখ খেলতেছে তুই যা জানি শেষ কর। তওবার যে অর্থ, যে আমি যাত্রাবাড়ি মুতানি তফসীর করব, আমার দিলের মধ্যে খালি খায় দেয় মানুষে, আবার বড় হুজুর করব, মানুষে আমার প্রসিদ্ধি আসবে, অনেক পয়সা দিব, এটা আমি খালেস মনে তওবা করি, হয় না? খালেস মনের অর্থ হল, আর জীবনেও এটা তোমার দিলে আসতে পারবে না, এইটা তোমার মনে আসবে। আমার দিলে আর কোনো দিন লোভ আসবে না, আসবে না, এটা তোমার দিলে আসবে। তুমি জানো কালকে আবার দিব, এরকম তো আল্লাহ 1 কোটি মাসি ব্যাংকে রাখছে, ওইটা থাক আর মার থাক, তওবা করলাম। অতীতের তো জিগাইও না, এটা থাক, 1 কোটি থাক, আর তোর পয়সা আমার থাকে, এটা তওবা হইল। তওবা হইল তোমার মনে আছে, কাঁদতেছে সবার লাগে, তওবা তওবা তওবা, গিয়ে পরে দিন দাঁড়িয়ে তওবা হইল। এই যে তওবা করবা, তখন মনে থাকতে হবে কাল দাড়ি কাটবে না। আমার লোকে একজন হজে ছিল, আমার সাথে না, আমার পরিচিত, যে জীবনে বড় অফিসার এখনো আছে, তওবা করে হুজুর আমি যে খুব তওবা করছি, আমাদের দিকে আসে, সত্যি তওবা করছে, গুনাহ করবেন এই না লাগাইতে হবে। হাতি তওবা করছেন তো কোন, আরো 1 সপ্তাহ ছিল, আসার সময় আমার সাথে এক প্লেনে আসে, এয়ারপোর্টে নামে অনেক